যে ইস্যু নিয়ে তারা রাজপথের কথা বলছে, এটা আমার বিবেচনায় একেবারেই মানে কোনো যৌক্তিক কথা না। কেন না? কেন আমি সেটা একটু বলি। দেখেন, প্রশ্নটা তারা কি এনেছে যে আমাদের এর যিনি এখনো রাষ্ট্রপতি আছেন তিনি একটা অধ্যাদেশ দিয়েছিলেন, সেই অধ্যাদেশে অনেকগুলো কথা আছে, তার মধ্যে একটা আছে সংবিধান সংস্কার পরিষদ করার কথা, যে এই নির্বাচনে যারা সংসদ নির্বাচনে নির্বাচিত হচ্ছে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবে, এটাই। তো এখন এই যে জামাত, এনসিপি, তো জামাত তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমরা সবাই জানি, তারা তাদের একটা এজেন্ডাই ছিল যে আমাদের সংবিধানটা একেবারেই প্রথমে জানেন এনসিপি বলছিল বাদ দিয়ে নতুন করতে হবে, কবর রচনা করার কথা বলছিল, এবং এরা হচ্ছে রিরাইট করতে হবে, এই ছিল আইডিয়া। সেই আইডিয়া থেকে ওই ধরনের সংবিধান সংস্কার পরিষদের কথা বলা হয়েছিল। অনেকে বলেন যে সংবিধানের উপর তাদের ব্যাপক ক্ষোভ, 72 সংবিধানের উপরে, এটা কেন আসলে? আচ্ছা, ভেরি সিম্পল, আমি ওই ধারাবাহিকতা বলি, সেটা আর কিছুই না, কারণ এটা তো মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। কারণ আমাদের 72 সংবিধানে অনেকগুলো অসম্পূর্ণতা আছে, কিন্তু এটা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যেহেতু অর্জিত হয়েছে, এবং সেইখানে আপনি সকল ধর্মের সম অধিকারের কথা, আমাদের প্রগতিশীলতার কথা বলা আছে, তা সেইটাই হচ্ছে তাদের ক্ষোভের জায়গা। গণতন্ত্রের কথা বলা আছে, তারা তো অ্যাকচুয়ালি তো ওই দল তো গণতন্ত্রও মানে না, মুখে যাই বলুক না কেন, এই ক্ষোভ। তা আমি ওই জায়গাটায় আসি, তাহলে ওদের আইডিয়াটা ছিল জোর জুলুম করে এরকম একটা কিছু কাজ করলেই, এমন একটা সংবিধান সংস্কার পরিষদ নামে যদি কিছু করতে পারি তাহলে সংবিধানটা রিরাইট করবে।